গস কাপড় দিয়া কিভাবে একটি নাম্বার তৈরি করবেন, কিভাবে একটি ব্রা তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। যারা শরমের কারণে দোকান থেকে ব্রা কিনতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটা। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই সুন্দর ডিজাইনের ব্রাটি আপনিও তৈরি করে নিতে পারবেন। এই ব্রাটি তৈরি করার জন্য আমাদের মাত্র 2 হাত বহরের 6 গিরা কাপড় নিতে হবে। দেখেন 6 গিরা কাপড় নেওয়ার পর কাপড়ের এক মাথা থেকে এইভাবে কেটে আমরা সোজা করে দিব। এরপর এখান থেকে লম্বা আমরা 7.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ এখান থেকে দিয়ে দিব। এবার এখানে আমরা 4.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এই দাগটা দেওয়ার পর আমরা উপরে যেই দাগটা দিয়েছি এই দাগটা এইভাবে নিচের দিকে আমরা এইভাবে টেনে দিব। দেখেন এই ব্রাটা আমরা কত সাইজের জন্য তৈরি করব, শুধু ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা কাজটা শিখে নিতে পারবেন। শুধু তাই না, যে কোনো সাইজের জন্য আপনি এই ব্রাটা তৈরি করে নিতে পারবেন। এরপর দেখেন এখান দিয়ে কেটে আমরা আলাদা করে দিব। এখানে 2টা পার্ট, এখানে 2টা পার্ট, টোটালে আমাদের 4টা পার্ট হয়ে গেছে। দেখেন একটা পার্টের উপরে একটা পার্ট এইভাবে বসায় দিয়া যেই দিকে রাউন্ড করে কাটিং করেছি ওই দিকে আমাদের সেলাই করে দিতে হবে। দেখেন একই নিয়মে আমাদের দোনো পাশের 2টা ব্রার বাটি আমরা তৈরি করে নিব। দেখেন আপনার স্বাস্থ্য যতই বেশি হোক না কেন আপনারা এইভাবে ব্রা তৈরি করে নিতে পারেন, আপনাদের গায়ে অ্যাকুরেট হবে। দেখেন আমরা বাহু দিকে একটা চাপ সেলাই বসিয়ে দিতেছি, আপনারাও এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। দেখেন আমি বাহু দিক থেকে এখান থেকে চাপ সেলাইটা দেওয়ার পরে এই বাড়তি সুতাগুলো এখান থেকে কেটে নিব। এরপর দেখেন এই যে এই ব্রাটার এই বাটির সাইডের কাপড়টাকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে আমরা এই 2 সাইড এখান থেকে সেলাই করে দিব। আপনার সাইজ কত, আপনি কত সাইজের জন্য এই ব্রাটা তৈরি করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। দেখেন আমরা এক পাশের বাটি আমরা 2 সাইড এখান থেকে ভেঙে সেলাই করে দিয়েছি। এবার এই পাশের বাটির দোনো সাইড আমরা এখান থেকে সেলাই করে দিব। আমি যেইভাবে তৈরি করতেছি আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে ঘরে বসে আপনারা একটি ব্রা তৈরি করে নিতে পারেন। দেখেন আমি 2টা ব্রার দোনোটা পার্ট আমরা তৈরি করে নিয়েছি। এখানে আমরা 1.5 ইঞ্চি একটা দাগ দিব। দাগ দেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসায়া দিয়া আমরা এখানে ডাবল সেলাই করে আটকে দিব। দেখেন আপনি কত সাইজের জন্য এই ব্রাটা তৈরি করতে চান শুধু একটি কমেন্ট করবেন, আপনার কমেন্ট পেলে সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব এবং আরো একটি ভিডিও বানিয়ে আপলোড করব, সেটা দেখে আপনারা কাজটা শিখে নিতে পারবেন আপনার সাইজ অনুযায়ী। তারপরও দেখেন এখান থেকে একটা কাপড় কেটে নিতে হবে। এই কাপড়টা দেখেন কেটে নেওয়ার পর আমরা 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। 2 হাত বহরের লম্বা পুরো কাপড়টাই নিতে হবে। এরপর দেখেন এই কাপড়টাকে আমাদের একটি সালোয়ারের ফিতা যেইভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু আমাদের একটি ফিতা তৈরি করতে হবে। দেখেন এই ফিতাটাকে একটু চওড়া করে সেলাই করতে হবে এবং কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিতে হবে, কারণ আমাদের এই ফিতাটার উপরে খুব ভাবে প্রেসার পড়বে। এর জন্য আমরা এই ফিতাটাকে একটু চওড়া বা শক্ত মজবুত করে নিলাম। সমান মাঝখান দিয়ে কেটে আলাদা করে নিলাম। দেখেন 16 ইঞ্চি পরিমাণ লম্বা। এরপর দেখেন আমাদের 2টা ফিতা, এই 2টা মাথায় আমরা সুন্দর করে ভ্যাগ স্টিক দিয়ে ভালো করে আটকে দিব। দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন। দেখেন আমি ভালো করে ভ্যাগ স্টিক দিয়ে এই ফিতাটা এখানে লাগাই দিলাম। এরপর এই পাশের ফিতাটাকেও আমাদের একই সিস্টেমে ভালো করে ভ্যাগ স্টিক দিয়ে ভালো করে আমাদের এটা জয়েন করে দিতে হবে। দেখেন আমি ভালো করে ব্যাগ স্টিক দিয়ে ভালো করে জয়েন করে দিয়েছি। তো আপনারাও চাইলে এইভাবে কিন্তু একটি ব্রা তৈরি করতে পারেন। এরপর একটা 4 ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিতে হবে। কাপড়টা নেওয়ার পর এটার মাপে আমাদের এখান দিয়ে আরো একটু কেটে নিব। দেখেন কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পর এটার সাথে এটা আমরা এইভাবে জোড়া দিব। এই ব্রাটা তৈরি করার পর আমি আপনাদেরকে অবশ্যই বলবো কত সাইজ থেকে কত সাইজে আপনারা এই ব্রাটা গায়ে দিতে পারবেন। দেখেন জোড়াটা দেওয়ার পর এখান থেকে আমরা কাপড়টা লম্বা মেপে আপনাদেরকে দেখাইতেছি। 45 ইঞ্চি পরিমাণ এই কাপড়টা নেওয়ার পরে আমাদের এই কাপড়টাকে ডাবল ভাঁজ করে দিতে হবে। সমান মাঝখান দিয়ে আমাদের একটা টিকিন দিতে হবে। এরপর এখানে একটা দাগ বসায়া দিতে হবে। দেখেন সমান মাঝখানে আমাদের এই ব্রাটা বসায়া দিতে হবে। ব্রার সমান মাঝখানের জোড়াটা আমাদের এই দাগ অনুযায়ী বসাতে হবে। এরপর এখানে একটা সেলাই করে দিতে হবে। দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি। সেলাই করে দেওয়ার পর এই পাশ থেকে আমাদের কাপড়টাকে ভাঁজ দিয়ে আমরা এখান থেকে সেলাই করা শুরু করব। দেখেন এত সহজ করে শিখাবো, এত সহজ করে আপনাদেরকে বুঝাবো, ভিডিওটা একবারের বেশি দেখা লাগবে না। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলেও কোনো সমস্যা নাই, ভিডিওটা দেখার পর আপনি ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন একটি ব্রা। দেখেন আমাদের এই কাপড়টাকে একটার সাথে একটা এইভাবে বসায় দিয়া সেলাই করে আমাদের আটকে দিতে হবে। দেখেন আমরা এখানে সেলাই করে আটকে দিয়েছি, আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে আটকে দিবেন। এই জোড়া থেকে এইদিকে 2 ইঞ্চি একটা দাগ দিবেন।
দেখেন এই জোড়া থেকে এই দিকে 2 ইঞ্চি একটা দাগ দিবেন। দেখেন আমরা দোনো পাশে 2 ইঞ্চি পরে পরে এইভাবে দাগটা দেওয়ার পর এই কাপড়টা যে দেখতে পাচ্ছেন, এই মাঝখানের কাপড়টা কিন্তু আমরা রাবারের ভিতরে লাগাই দিব। দেখেন এখানে একটা টিকিন দিতে হবে, এখানেও একটা টিকিন দিতে হবে। এবার দেখেন আমাদের কি করতে হবে, এই যে এই কাপড়টা আছে না, এই কাপড়টাকে একটা ভাঁজ করে আমরা এখান থেকে সেলাই করা শুরু করব। মানে আমরা এই কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে এখানে একটা সেলাই করে দিব, যাতে আপনাদেরকে দেখাতে সহজ হয় বা বোঝাতে সহজ হয়। এর জন্য এরপর দেখেন এখান থেকে আমাদের একটা রাবার নিতে হবে 16 ইঞ্চি পরিমাণ। দেখেন আমি এখানে 16 ইঞ্চি পরিমাণ একটা রাবার নেওয়ার পরে আমরা এই যে দাগটা দিলাম, এই দাগের ভিতরে আমরা রাবারটা এইভাবে রাখবো, কাপড়টাকে এইভাবে একটা ভাঁজ দিব। এইভাবে একটা ভাঁজ দিয়ে আমরা এখান থেকে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে সেলাই করে আটকে দেওয়ার পর আমরা এই দিকে চলে আসব। এখানে দেখেন আমাদের চাপ সেলাই বসায় দিতে হবে, কারণ আমাদের ভেড়ার সামনের পাড়ে কোনো রাবার লাগাবো না, শুধু পেছনের পাড়ে রাবার লাগাবো। এই ভেড়াটা গায়ে দিতে হলে আপনাদের কোনো বুতাম ব্যবহার করতে হবে না, কোনো হুক ব্যবহার করতে হবে না, কোনো চেইন ব্যবহার করতে হবে না, শুধু রাবারের মাধ্যমে আপনারা এই ভেড়াটা পরতে পারবেন। দেখেন এখানে আমরা রাবারটা ভিতরে রেখে আমরা একেবারে কানে দিয়ে সেলাই করব। এখানে যে আমরা সেলাইটা করব, অবশ্যই মনে রাখতে হবে রাবারের উপরে সেলাই দেওয়া যাবে না। রাবারটা ভিতরে রেখে রাবারটার কানে দিয়ে, মানে রাবারের উপরে সেলাই দেওয়া যাবে না কোনো মতেই। দেখেন এখানে সেলাই করে দিতে হবে। সেলাই করে দেওয়ার পর আমরা রাবারটাকে এইভাবে টেনে এই পাশে দেখেন আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে একটা সেলাই করে দিতেছি। আপনারাও এইভাবে একটা সেলাই করে দিবেন। এরপর দেখেন আমাদের আরো একটা সেলাই করে দিতে হবে 1 ফিট দূরে দিয়া। তার মানে 2টা সেলাই করতে হবে রাবারের মধ্যে, কারণ 2টা সেলাই করলে রাবারটা অনেক সুন্দর লাগবে, ফিনিশিং সহকারে দেখা যাবে, গায়ে দিলে অ্যাকুরেট আপনার বসে থাকবে শরীরের সাথে। দেখেন আমরা রাবারটা লাগাই দিয়েছি। এবার এই যে 2টা ফিতা নিয়েছি, এই 2টা ফিতা আমরা এখানে জয়েন করে দিব। এর জন্য এখানে আমাদেরকে অবশ্যই 2টা দাগ দিতে হবে। কত সাইজের জন্য কতটুকু রাবার নিবেন, কতটুকু ফিতা নিবেন, একটি কমেন্ট করবেন। একটি কমেন্ট পেলে সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব আপনাদেরকে কত সাইজের জন্য কতটুকু রাবার নিবেন, কতটুকু ফিতা নিবেন, কোনটার মাপ কিভাবে নিবেন, শুধু একটি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব। দেখেন আমরা এই দাগের উপরে ফিতাটাকে এইভাবে ধরে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে এখানে সেলাই করে দিব। দেখেন আমি ভালো করে ব্যাগ স্টিক দিয়ে এখানে সেলাই করে দিতেছি, প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করতেছি, প্রত্যেকটা জায়গায় ব্যাগ স্টিক করতেছি। আপনারা এই ভেড়াটা যখন তৈরি করবেন তখন খেয়াল রাখবেন যে এই ভেড়াটার উপরে অনেক প্রেসার পড়বে। এর জন্য প্রত্যেকটা জায়গায় ভালো করে ব্যাগ স্টিক করতে হবে, প্রত্যেকটা জায়গায় ভালো করে ডাবল সেলাই করতে হবে। দেখেন আমাদের এই ভেড়াটা কমপ্লিট। আপনারা চাইলে ঘরে বসে এরকম একটি ভেড়া তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন। কত সাইজের জন্য তৈরি করতে চান শুধু একটি কমেন্ট করবেন।